নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। শীত চলে এসছে। শীতের মরশুমে আমাদের সবারই ভালো লাগে বিকেলে মুচমুচে সিঙ্গাড়া খেতে। কম বেশি আমরা সবাই দোকানে সিঙ্গাড়া খেয়ে থাকি। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 76। আজকের রেসিপি হতে চলেছে দোকানের মতোই মুচমুচে সিঙ্গাড়া আমরা বাড়িতেই বানাবো। খুব সহজ পদ্ধতিতে বানাবো, সাথে থাকবে অনেক টিপস ট্রিক্স, অনেক ধরনের টিপস আপনারা পাবেন। সাথে অবশ্যই চাটনি রেসিপিটাও থাকছে। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে আমরা 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। তারপরে আমরা 1-4 চামচ মতো এখানে কালো জিরা অ্যাড করছি। প্রত্যেকটার কোয়ান্টিটি ডিসপ্লে হচ্ছে, তাই কোয়ান্টিটিটা না বললেও আশা করি আপনাদের বুঝতে অসুবিধে হবে না। দিয়ে ভালো করে আমরা প্রথমে মিলিয়ে নেব লবণটা আর কালো জিরেটা। কালো জিরেটা অবশ্যই দেবেন, এটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও একটু ভাসবে, একটা জিরে স্মেল আসবে আলাদা। দিয়ে একটু গর্ত মতো করে দেবেন। এটা ইউজুয়ালি আমাদের মা ঠাকুমারা করে থাকেন, সবার মা ঠাকুমার কাছ থেকেই শিখেছে, হয়তো আমিও সেখান থেকে জেনেছি যে কেমন করে মাখতে হয়। তারপরে তার মধ্যে আমরা এখানে 50 গ্রাম ডালটাকে আমরা গলিয়ে নিয়েছি, মানে গরম করে। দেখুন, ডালটা ব্যবহার করার কারণ এটাই, যদি যদি এখানে রিফাইন্ড অয়েল ময়নে দেন তাহলে কিন্তু সেই রকমের মুচমুচে ভাবটা আসবে না। তো ডালটা দিলে কিন্তু ভালো হয়, তাই চেষ্টা করবেন ডালটাকেই ময়ন হিসেবে ব্যবহার করার। আর দেখুন, ময়নটা ভালো হয়েছে কি করে বুঝবেন? যখন দেখবেন মুঠো করলে এরকম মুঠো হয়ে যাচ্ছে, বুঝে যাবেন ময়নটা পারফেক্ট হয়েছে। নাহলে কম বেশি একটু দিয়ে দেবেন। তারপর এখানে আমরা হালকা পরিমাণ মতো গরম জল দিয়ে কিন্তু এটা মাখবো। হালকা গরম জল, খুব বেশি গরম নয়। এবার গরম জল দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমরা ডালটা দিয়েছি, আমরা জানি ডালটাটার জমাট বেঁধে যায় ঠান্ডাতে, তাই হালকা গরম জল দিয়ে মাখলে কিন্তু ডোটা খুব ভালো হবে। আর ডোটা দিয়ে আমাদের মানে বানাতেও সুবিধে হবে, তাই অবশ্যই হালকা গরম জল দিয়ে ডোটা বানাবেন। ডোটা কিন্তু খুব খুব বেশি টাইটও হবে না, ভীষণ শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ডোটা বানিয়ে নেওয়ার পর আমি আবার চপার বোর্ডের মানে চপার বোর্ডের মধ্যেই ভালো করে চটকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম হাতের তাম দিয়ে ভালো করে প্রেস করে করে রোল করে করে ভালো করে মেখে নেবেন। ব্যাস, দেখুন আমাদের ময়দার তৈরি হয়ে গেছে ডোটা। এবার এটাকে আমরা 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দেবো, ঢাকা দিয়ে রাখবো। কিন্তু ওপর থেকে কোনো রকম তেল বা ঘি কিন্তু দেবো না, ইউজুয়ালি যেটা দেওয়া হয়। এবার আমরা স্টাফিংটা বানিয়ে নিই। প্রথমে আমরা এখানে সর্ষের তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ। সাথে আমরা হাফ চা চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা অবশ্যই দেবেন, ফোড়নের কাজ করবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। এবারে অ্যাড করলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা যেটা থাকবে সেটাকে কুচো কুচো করে কেটে বা হামনদিস্তায় থেতো গুঁড়ো করেও দিতে পারেন। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল, তাই আমি চিলি ফ্লেক্স ব্যবহার করছি। দিয়ে এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, সেটাকে আমরা ফাইনলি চপড বা একদম মিহি করে কুচো করে নিয়েছি। সেটা ভালো করে মেখে নেবেন। আদাটাকে মানে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আদাটাকে কিন্তু থেতো করবেন না, দানা দানা রাখবেন, খেতে ভালো লাগবে। এবারে দেখুন, আমরা 4-5টা মাঝারি সাইজের আলুকে কুচি করে কেটে নিয়েছি। সবাই কিন্তু সিঙ্গাড়া বানায় অন্য প্রসেসে, আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে দেয়। আমি একটু অন্য প্রসেসে বানাচ্ছি। এইভাবে সিঙ্গাড়া বানিয়ে খেয়ে দেখুন, টেস্টটা মুখে লেগে থাকবে আর কোনোদিন টেস্টটা ভুলতে পারবেন না। আর বারবার মনে হবে এইভাবেই সিঙ্গাড়াটা বানিয়ে খাই। আমাদের এখানের একটা দোকানে এরকমভাবেই সিঙ্গাড়া বানাই, সেটা আমার খুব পছন্দের, তাই আমি এভাবেই সিঙ্গাড়াটা প্রেফার করি। আপনারা আলু কুচোটাকে এভাবে নাড়াচাড়া করে নেবেন প্রথমে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম, সেটাও আমরা কুচো করে নিয়েছি। আমি 4-5টা দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। যদি বেশি ঝাল খান, বেশি কাঁচা লঙ্কা অবশ্যই অ্যাড করতে পারেন। এবার 2 চা চামচ হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম, এটা কালারের জন্য। আর আমরা জানি হলুদ দিলে যে কোনো রান্নার টেক্সচার আলাদা আসে অ্যান্ড টেস্টটাও আলাদা আসে। আর আমরা জানি হলুদ আমাদের শরীরের জন্য উপকারী, তাই অবশ্যই কিন্তু হলুদটা অ্যাড করবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমরা একটা কুচি করে কাটা ফুলকপি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা বড় ফুলকপির অর্ধেকটার থেকেও একটু কম দিয়েছি। আপনাদের কাছে যদি ছোট ফুলকপি থাকে গোটা ফুলকপি দিলেও চলবে, আর যদি বড় থাকে অর্ধেকটা কেটে একদম কুচো কুচো করে কেটে নেবেন। দিয়ে গরম জলে একটু দিয়ে দেবেন, কারণ আমরা জানি ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থেকে থাকে। তারপর সেই ফুলকপি কুচোটা এর মধ্যে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেবেন।
এবার আমরা এই স্টেজে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আমরা হাফ চা চামচ চিনি। চিনিটা একটু দিলে একটা টক মিষ্টি স্বাদ আসে। অনেকে সিঙ্গাড়ার পুরটা একটু টক মিষ্টি পছন্দ করে, পার্সোনালি আমি পছন্দ করি। আপনারা যদি না চান চিনিটা স্কিপ করতে পারেন, বাট একটু চিনি দিতে পারেন। চিনি দিলে কিন্তু টেস্টটা এনহ্যান্স হবে। এবার আমরা 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিয়ে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে, এভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে আবার আমরা নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এটা আমাদেরকে কিন্তু ভালো করে কুক করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার 1 চা চামচ চাট মশলা এখানে অ্যাড করছি। যতক্ষণ না আলুটা বয়েল হচ্ছে ততক্ষণ আমাদের কুক করতে হবে। এবার আমি এখানে 1 চা চামচ আমচুর পাউডার দিলাম বা ড্রাই ম্যাঙ্গো পাউডার। এবার 1 চা চামচ আমরা এখানে রোস্ট করে রাখা বা ভেজে গুঁড়ো করে রাখা জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন, আমচুর পাউডারটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। অনেকে সিঙ্গাড়ার পুরটা বেশি টক পছন্দ করেন না, আমি করি, তাই একটু আমচুর পাউডার দিলাম। এবারে শেষ স্টেজে এসে আমরা ধনেপাতা কুচো অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমাদেরকে মানে ভালো করে বয়েল করা অবধি কুক করতে হবে। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ভালো করে এটা করতে হবে। দেখুন কি সুন্দর টেক্সচার এসে গেছে না? আমাদের স্টাফিং রেডি। এবার এটা ঠান্ডা করতে দেব। ওদিকে ময়দাটা আমাদের রেস্টে আছে। চলুন এই ফাঁকে চাটনিটা বানিয়ে নেওয়া যাক। আমরা কড়াইয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে আমরা এর মধ্যে 5 ফোড়ন দেব সামান্য পরিমাণ। 1 চিমটে 5 ফোড়ন এখানে দিয়ে দিলাম, যেটাকে ছোঁক দেয়া বলে বা ফোড়ন দেয়া বলে, তা 1 চিমটে দিয়ে দিলাম। এবারে আবার 1 চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। সেম কথা, চিলি ফ্লেক্স না থাকলে আপনারা শুকনো লঙ্কাকে কুচো করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই, টেস্টের খুব একটা তফাৎ হবে না। এবার 50 গ্রাম জল, মানে তেঁতুল জল, যেটা আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ মতো জল নেবেন। 50 গ্রাম তেঁতুল ভালো করে ভিজিয়ে নেবেন, মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে নেবেন। দিয়ে সেখান থেকে বীজগুলো বাদ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা নিয়ে নেবেন, গ্রেভি টাইপ জলটা, বাকিটা ফেলে দেবেন। এবার এটা আমরা নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, আমি কোনো রকম সস কিন্তু ব্যবহার করছি না এই চাটনিটার মধ্যে। সাথে সামান্য আমরা 1 চা চামচ চিনি দিলাম। চিনি দিলে কি হবে, একটু আঠালো আঠালো ভাবটা আসবে, তাই চিনি দিলাম। এবারে স্বাদ মতো লবণ দিলাম। এবারে আমরা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালার আনার জন্য দিতে হবে, যাতে একটু রেডিশ কালারটা হয়। এবার আমরা দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, সরি, সামান্য পরিমাণ দিলেই হবে। এবার আমরা দিচ্ছি 2 টেবিল চামচ গুড় বা জ্যাগরি পাউডার। আমার কাছে গুড়ের পাউডারটা ছিল, আমি দিয়েছি। আপনাদের কাছে পাউডার না থাকলে আপনারা নর্মাল গুড়টাও দিতে পারেন, অসুবিধে নেই। গুড়ই দেবেন, গুড় দিলে কালার ভালো আসবে। আর চিনি সামান্য দেবেন আঠালো ভাবটা আনার জন্য। এটাই হচ্ছে এইটার মেন সিক্রেট। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবেন। যখন ঠিক হয়ে যাবে ছেনে রেখে দেবেন, মানে এমনি করে রেখে দেবেন তুলে। এটা ঠান্ডা হতে দেবেন। আমাদের চাটনি কিন্তু রেডি। ওইদিকে আধ ঘন্টা হয়ে গেছে, হাফ অ্যান আওয়ার। আমাদের ডোটাও মোটামুটি সেট হয়ে গেছে। এবার ডো থেকে আমাদের লেচি কাটার পালা। ডোটা আমরা আনকভার করার পরে একটু ভালো করে চটকে নেব, ভালো করে মেখে নেব, এদিক ওদিক করে ভালো করে মেখে নেব। দিয়ে তারপর আমরা রোল করার মতো করে একটা লম্বা বেলুনির, যেমন আমরা বেলনা দিয়ে বেলি ওরকম সাইজের লম্বা বানিয়ে নেব। দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে লেচি কেটে নেব। মাথায় রাখবেন, একটা লেচি দিয়ে 2টো সিঙ্গাড়া হবে, তাই সেইভাবে লেচিটা কাটবেন। আমি কিন্তু খুব বড় সাইজের করছি না, আমার সিঙ্গাড়াগুলো ছোট ছোট হবে। আপনারা চাইলেন কম বেশি বড়ও করতে পারেন, আমি কিন্তু ছোট সাইজেরই করছি, আমি বলেই দিলাম। এবার এগুলো আমাদের বেলার পালা। বেলার সময় ময়দা ব্যবহার করবেন, তেল দিয়ে বেলবেন না, নাহলে কিন্তু লম্বা করে বড় বেলতে পারবেন না। ময়দা দিয়েই বেলবেন। এটা কিন্তু লম্বা লম্বা বেলা হয়, মাথায় রাখবেন, এটা গোল হবে না, কারণ মাঝে আমাদের কাটতে হবে। ভালো করে এই প্রসেসগুলো ফলো করুন যদি প্রপার সিঙ্গাড়া বানাতে চান। একদম অথেন্টিক সিঙ্গাড়া তৈরি হবে। এবারে দেখুন আমরা কেটে নিলাম। তো অথেন্টিক সিঙ্গাড়া যদি বানাতে চান, যে যে প্রসেসগুলো বলা হচ্ছে প্রত্যেকটা ফলো করুন। আপনাদের সিঙ্গাড়া একদম মুচমুচে হবে, খেতেও ভালো হবে, যেই খাবে সেই নাম করবে। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমরা কেটে নিয়েছি। এইবার স্টাফিং দেওয়ার পালা। এটা খুব ভালো করে লক্ষ্য করবেন।
যে সাইডটা কাটলাম সেই সাইডটা আমাদের হাতের ওপরের দিকে থাকলো দাগটা। এবার আমরা জল দিয়ে ভালো করে একটু চারে ধারটাতে বুলিয়ে দেবো, যেগুলো আমরা মুড়বো বা যেগুলো ফোল্ড করাবে মোড়া হবে। এবার নিচের দিক থেকে একটা পার্ট তুলে ওপরে, আবার এই দিক থেকে ওপরের দিকে তুলে দিলাম, দিয়ে এই জয়েন্টটাকে ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে দেবেন যাতে ভালো করে এটা জুড়ে যায়। এটা একটু চাপ দিয়ে করবেন, নাহলে কিন্তু খুলে গেলে সিঙ্গাড়ার পুরপুর সব তেলে বেরিয়ে যাবে। তো এই জায়গাটা বুঝে দেখুন, আমাদের একটা কিছুটা কোনের মতো হয়ে গেছে না, আইসক্রিমের কোন যেমন হয় বা অনেকে কর্নেটো বলে, যাই হোক সেরকম হয়ে গেছে। এবার ভেতরে আমরা স্টাফিংটা দিয়ে দিচ্ছি। স্টাফিংটা দেওয়ার পরে মোড়াটাও দেখে নিন, স্টাফিংটাকে একটু ভালো করে ঠেলে দেবেন ভেতরের দিকে যেন বাইরে বেশি বেরিয়ে না থাকে। এবার ওপরের দিকটা নেবেন, জাস্ট ভাঁজ করবেন, ওপরের দিক থেকে একটা ছোট্ট ভাঁজ হবে দেখে নিন, ওই জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি। দিয়ে চাপ দিয়ে দিয়ে জয়েন্ট করে দেবেন, যে জায়গাগুলো জয়েন্ট হবে সেগুলো আঙুল দিয়ে একটু চেপে দেবেন। ব্যাস আমাদের একদম দোকানের মতো সিঙ্গাড়া বাড়িতেই বানানো তৈরি। এই প্রসেসে আমাদের প্রত্যেকটা সিঙ্গাড়াকে স্টাফিং ভরে রেডি করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মুড়তে হবে। আমি প্রত্যেকটা স্টেপ দেখিয়েছি খুব ধীরে সুস্থে, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। ভিডিওটা বড় হচ্ছে তাও আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদের দেখিয়েছি যাতে আপনাদের অসুবিধে না হয়। আমি এভাবে সব সিঙ্গাড়াগুলোই মুড়ে নিচ্ছি। আরেকটা দেখিয়ে দিচ্ছি ওপরের মোড়াটা কেমন করে মুড়বেন। দেখুন ওই জায়গাটা জাস্ট জয়েন্টটা চাপবেন, দিয়ে চারদিকটাকে চাপ দিয়ে দেবেন, যেখানে যেখানে জয়েন্টগুলো হচ্ছে আমাদের সিঙ্গাড়া কিন্তু মোড়া তৈরি। একেবারে দোকানের মতো হবে টেস্ট, দোকানের মতো দেখতেও। জাস্ট বানিয়ে খেয়ে দেখুন, শুধু পুরটার টেস্ট একদমই আলাদা, অসাধারণ লাগবে খেতে। এরকম কুচু 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 করে আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখুন একবার। আপনারা ওই বাজারে কেনা সিঙ্গাড়া মানে ওই যেটা ম্যাশ করা আলুর হয় সেটা খাওয়া ভুলে যাবেন। এভাবে সবগুলো আমরা স্টাফিং দিয়ে রেডি করে নিয়েছি। এবারে এগুলো ফ্রাই করার পালা। হ্যাঁ, এখানে একটা স্পেশাল টিপস, ফ্রাই করার সময় তেলটা কিন্তু গরম করা চলবে না, একদম প্রায় ঠান্ডা হালকা গরম তেলে আমাদের সিঙ্গাড়াগুলো ফ্রাই করতে দিতে হবে। একটা ডিপ ফ্রাই হতে প্রায় 15-20 মিনিট লেগে যায়, তাই খেয়াল রাখবেন প্রথমেই খুব বেশি টেম্পারেচারে মানে খুব বেশি গরম করে তেলের মধ্যে সিঙ্গাড়া ড্রপ করবেন না, নাহলে সিঙ্গাড়াটা লালচে হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচাই থেকে যাবে, সেটা খেয়াল রাখবেন। দেখুন আমি হাত দিয়েই তেলে আঙুল দিচ্ছি, মানে বুঝতেই পাচ্ছেন তেলটা কতটাই ঠান্ডা রয়েছে। এবার আস্তে আস্তে যখন মিনিট 5 হয়ে যাবে, 5-7 মিনিট পর হালকা হালকা বাবল হবে, একটা সাইড হবে মনে হচ্ছে হয়ে গেছে, ফ্লিপ করে দিন, উল্টে দিন অন্য দিকটা। সেম প্রসেসে প্রত্যেকটা সিঙ্গাড়াকে আমরা উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে টেক্সচারটা। এবার আবার হতে দিন 5-7 মিনিট, আবার হতে দিন। যখন এরকম হবে আবার ফ্লিপ করুন, মানে আবার উল্টে দিন। এই প্রসেসটা করতে থাকুন, একদম মুচমুচে হওয়া অবধি এটা করতে হবে আপনাদের। মনে হচ্ছে দোকানের চেয়েও ভালো সিঙ্গাড়া। ব্যাস আমাদের সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে। এবার তেল থেকে ভালো করে এটাকে ছেনে তুলে টিস্যু পেপারের মধ্যে রাখলে ভালো হয়, অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব করে নেয়। আমি টিস্যু পেপারই ব্যবহার করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন কত সহজে আমরা বাড়িতে দোকানের চেয়েও ভালো সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবো। তাই অযথা বাইরে গিয়ে আনহাইজিনিক সিঙ্গাড়া না খেয়ে বাড়িতে হাইজিনিক প্রসেসে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ টেস্টি, খেতেও ভালো লাগবে। আর নিজে বানালে একটা আলাদা উপলব্ধিও হয় যে নিজে বানিয়ে খাচ্ছি বা অন্যকে খাওয়াচ্ছি। তো অবশ্যই বাড়িতে এটা আপনারা ট্রাই করবেন, এটা আমার আপনাদের অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আমার 1 লট ফ্রাই করা হয়ে গেছে। এবার আবার আমরা সিঙ্গাড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। কিন্তু এর মধ্যে একটা কথা আপনাদের বলতেই হয়, ফ্রাই করার পরে এগুলো ফ্রাই হওয়ার আগে ওই সিঙ্গাড়া থেকে বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে, গরম গরম সবাই তুলে খেয়ে নিয়েছে। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কোয়ান্টিটিটা কম লাগছে, তো এতটাই টেস্টি হয় সিঙ্গাড়াটা, আর গরম খেলে জাস্ট জমে ক্ষীর। এইভাবে আমরা সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নিলাম। এবার আমরা এটাকে সার্ভ করব চাটনি দিয়ে, সাথে একটু চিলি সস দিয়ে দেব, ওটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এবারে বলুন ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অ্যান্ড কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।